আজকে কয়দিন ধরে যে পরিমাণ গরম পড়ছিল, আসলে এই পরিমাণ গরমে ঠান্ডা ঠান্ডা কিছু না খেলেই যেন হচ্ছিল না। আর যখনই ঠান্ডা কিছুর কথা মনে পড়লো, উড়িষ্যার এই রেসিপির কথা মনে পড়ে গেল। আর এই তো বসে বসে ব্যালকনিতে অর্থাৎ বাইরের দৃশ্য দেখছিলাম। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। আর এই যে দেখেন বাইরে যে পরিমাণ রোদ, আর এই পরিমাণ রোদে ইচ্ছে করছে কিছু একটা খাই, তাও আবার ঠান্ডা ঠান্ডা। যখনই ঠান্ডা ঠান্ডা কিছু একটার কথা মনে পড়লো, তখনই ভাবলাম উড়িষ্যার এই রেসিপিটা ট্রাই করা যাক। আসলে উড়িষ্যার সে বিখ্যাত রেসিপি যতক্ষণ ট্রাই না করেছি ততক্ষণ বুঝতেই পারিনি আসলে এত মজা। আর এই তো আমার এখানে আমি কিছু অর্থাৎ ভাত নিয়ে নিয়েছি। এটা আমার গরম ভাত ছিল, আমি ঠান্ডা করে এখন পানি দিয়ে পান্তা তৈরি করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো পান্তা ভাতও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসলে মূলত পান্তা ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। আর এই তো এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আর ততক্ষণ পর্যন্ত ভাতগুলো একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাতের মতো হয়ে যাবে। আর এই তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আগেই। আর এখন আলুগুলো আমি একটু কষলে নিব, অর্থাৎ ভাঙা ভাঙা করে নিব আলু ভর্তা তৈরি করার জন্য। আসলে উড়িষ্যার সেই বিখ্যাত দই পান্তা কারা কারা খেয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই গরমে যারা এখনও দই পান্তা ট্রাই করেন নাই, প্লিজ একবার দই পান্তা ট্রাই করে দেখবেন আসলে খেতে কতটা মজা আর কতটা শান্তি লাগে। উড়িষ্যার সে বিখ্যাত দই পান্তার কাছে আমাদের ইলিশ পান্তা একদমই ফেল। যতক্ষণ আসলে আমি তৈরি করিনি ততক্ষণ বুঝতে পারিনি দই পান্তা আসলে এত মজা। আর এই তো এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে আমি শুকনা মরিচকে একটু ভেঙে নিচ্ছিলাম। লবণ দিয়ে শুকনা মরিচটা ভাঙলে আসলে আর তেমন একটা অর্থাৎ সমস্যা হয় না, খুবই সহজে ভেঙে ফেলা যায়। আর এই তো প্রচণ্ড গরম, আসলে গরমে সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই তো আমি আলু ভর্তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, অর্থাৎ একটু পরিমাণে বেশি নিয়েছি। আর এখন আমার মেন উপাদান যেটা সরিষার তেল। আসলে ভর্তার প্রধান উপাদানই তো সরিষার তেল, আপনারা তো সবাই জানেন। সরিষার তেল না দিলে ভর্তাটা যেন অসম্পূর্ণ মনে হয়। আর সরিষার তেলের কারণেই মূলত ভর্তাটা এতটা মজা লাগে। আর এই তো আমি এখানে আলু ভর্তা অর্থাৎ তৈরি করার জন্য পেঁয়াজগুলো একেবারে মাখিয়ে নিয়েছি। এভাবেও কিন্তু পেঁয়াজগুলো খাওয়া যায় ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো জানেনই। আর এই তো এখন আমি সমস্ত আলু ভর্তাটাকে আমি পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মাখিয়ে নিব, অর্থাৎ যত সুন্দর করে মাখাবেন ভর্তার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে। আর এই ঠান্ডা ঠান্ডার সময় আপনারা যারা এখনও দই পান্তা ট্রাই করেন নাই, প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই তো আমার আলু ভর্তাটা রেডি, এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আর এই তো এখন আমি পান্তা ভাতগুলো নিয়ে নিয়েছি। আর পান্তাটা অবশ্যই মাটির পাত্রে নিতে পারলে ভালো, আর না থাকলে তো কিছু করার নেই। আর আমার এই মাটির পাত্রটাই আছে। আর এই তো এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পান্তা ভাতের সাথে, আর কাঁচা মরিচ কুচি দিচ্ছি। ফাইনালি আমাদের সে বিখ্যাত উপাদান টক দইটা আমরা দিয়ে দিলাম পান্তা ভাতের সাথে। এটা হচ্ছে আমাদের আজকের রেসিপির মূল প্রধান উপাদান। আর এখন আমি একটু ধনেপাতা কুচি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন লাস্ট ফিনিশিংয়ে আমাদের যেটা আরেকটা উপাদান সেটা আমরা এখন তৈরি করে নিব। এখন আমি একটু সরষের তেলে একটু বাগার তৈরি করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 3টা শুকনো মরিচ দিয়েছি, আর ফাইনালি আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আসলে না দিলে যেন মনে হয় কিছু একটা মিস করবেন, তাহলে বাদামটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভাজা ভাজা করে একটা বাগার তৈরি করে নিয়েছি। আর এখন এই দেখেন পান্তা ভাতে আমি সেই বাগারগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু আলু ভর্তা দিয়ে দিব। আর এই তো আমার দই পান্তা অলমোস্ট রেডি। আর এই তো আমার দই পান্তা অলমোস্ট রেডি, এখন আমাদের খাওয়ার পালা। আর একটু আমি খোলামেলা অর্থাৎ বাতাসে এসে খাওয়ার চেষ্টা করছি, ব্যালকনিতে বসে খাওয়ার চেষ্টা করছি, তাই আমি চলে আসছি ব্যালকনিতে। আর এই তো আমি সমস্ত উপাদানকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, পান্তা ভাত হলে আরও মজা লাগতো মনে হয়। আর এই তো সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে বিসমিল্লাহ করে যখনই মুখে দিলাম, বিশ্বাস করবেন না কি যে খেলাম, এত মজা, আহ কি স্বাদ! এই গরমের দিনে জাস্ট অসাধারণ একটা রেসিপি। যতক্ষণ পর্যন্ত ট্রাই করবেন না, প্লিজ একটু ট্রাই করে দেখবেন, ততক্ষণ পর্যন্ত আসলে আপনারা বুঝতে পারবেন না এই দই পান্তাটা আসলে এত মজা। আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা দিয়ে ট্রাই করেন, অসাধারণ একটা টেস্ট। সাথে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, বাদাম,
কামড়ে কামড়ে এতটা টেস্ট আসছে, জাস্ট ওয়াও, ট্রাস্ট মি। খুবই লোভনীয় একটা রেসিপি। যতক্ষণ আমি আসলে ট্রাই করিনি ততক্ষণ বুঝতেই পারিনি উড়িষ্যার রেসিপিও এত মজা হয়। জাস্ট আমাদের ইলিশ পান্তা এটার কাছে একদমই ফেল। আর এ তো কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছুর কম্বিনেশনে জাস্ট অসাধারণ হয়েছে। আর যতটা খাচ্ছিলাম ততটা আসলে আরও খাই এমনটা একটা অবস্থা। আমি কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই পান্তার মেন আকর্ষণ হচ্ছে পান্তা ভাতের এই ঝোল। যখনই আপনি পান্তা ভাতের ঝোলটা খাবেন তখনই মনে হবে সব শান্তি মনে হয় ফিরে এসেছে এই গরমের মধ্যে। আর এই তো যখনই খাচ্ছি তখনই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। যতটা কামড়ে কামড়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে এই ঝোলটা জাস্ট অসাধারণ লাগে খেতে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা যারা দই পান্তা ট্রাই করবেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।